আইআরসিটিসি থেকে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পদে আবেদন জানাতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, প্রথমেই বলা হয়েছে নোটিশ ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট হসপিটালিটি মনিটর কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে আন্ডার আইআরসিটিসি ইস্ট জোন, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল জোনে এটা কিন্তু নেওয়া হচ্ছে, কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। নোটিশটি পাবলিশড হয়েছে 1/7/2024 তারিখে। এখানে বলা হয়েছে এলিজিবল অ্যান্ড কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর ইনভাইট টু অ্যাপিয়ার ফর ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট হসপিটালিটি মনিটর কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড অফ 2 ইয়ার্সের জন্য এটা নেওয়া হচ্ছে, এক্সটেন্ডেবল বাই 1 ইয়ার বেসড অন রিকোয়ারমেন্ট স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে। প্রথমে 2 বছরের জন্য নেওয়া হবে, তারপরে আপনাদের পারফরমেন্সের উপরে আরও 1 বছর আপনাদের রিনিউয়েবল করা হবে, সেটা মেনশন আছে। আর নিচের দিকে ডিটেলস বিষয়গুলো দেবো, কী কী পোস্ট কী কী বিষয় এখানে মেনশন করা হয়েছে। প্রথমেই দেখব পোস্টের নাম হসপিটালিটি মনিটর। এখানে 35টা পোস্টের ভ্যাকান্সি আছে, অনেকগুলো পোস্ট ভ্যাকান্সি। এসসি 15টা, এসটি 7.5, ওবিসি 27। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে 4টা, ইএক্স সার্ভিসম্যান 10টা, ইডাব্লিউএস আছে 10টা। এই হচ্ছে টোটাল ভ্যাকান্সি লিস্ট এখানে দেওয়া হয়েছে। ইন্টারভিউ হবে আপনাদের শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে। পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে 30,000 টাকা। এর সঙ্গে ডেলি অ্যালাউন্স আপনাদের পাবেন 350 টাকা করে, লোডিং চার্জ পাবেন 240 টাকা করে। আর এখানে হসপিটাল মনিটরের জন্য আপনারা ওয়ার্কিংয়ের জন্য 384 টাকা করে পার ডে, মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন 800 টাকা করে পার মান্থ। তো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে মেনশন আছে। এবার দেখবে এটার জন্য কী কী আপনাদের কোয়ালিফিকেশন, কী কী ডিটেলস লাগবে। এখানে বলা হয়েছে ফুল টাইম বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম এ সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইনস্টিটিউশন অফ হোটেল ম্যানেজমেন্ট, অর্থাৎ যারা হোটেল ম্যানেজমেন্ট করেছেন বা বিএসসি হসপিটালিটি বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিগ্রি কোর্স করেছেন, তারা কিন্তু এটা অবশ্যই আবেদন জানাতে পারছেন। অথবা এখানে বলা হচ্ছে বিবিএ বা এমবিএ যাদের করা আছে ইন্ডিয়ান ইনস্টিটিউশন আন্ডার মিনিস্ট্রির মধ্য দিয়ে, তারাও আবেদন জানাতে পারবেন। যারা হোটেল ম্যানেজমেন্ট পড়েছেন বিএসসির মাধ্যমে, তারাও এটা করতে পারছেন। তো এখানে বলা হয়েছে মিনিমাম বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশান আছে, এর সঙ্গে 2 বছর মিনিমাম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের লাগবে এই রিলেভেন্ট ফিল্ডের জন্য। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট 1/7/2024 তারিখ অনুসারে জেনারেলদের জন্য 28 বছর, এসটি এসসিদের জন্য 5 বছর ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছর, ইএক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় আছে। অর্থাৎ মিনিমাম 18 থেকে 28-এর মধ্যে এজ লিমিট হতে হবে, তবে আবেদন জানাতে পারবেন। এবার যেটা বলা হয়েছে এখানে প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হবে। পোস্টিংয়ের মধ্যে নর্থ ইস্ট স্টেট, যেমন প্রথমেই আছে নর্থ ইস্ট স্টেটে পোস্টিং হবে, সেকেন্ডে আছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে বিহার এবং ঝাড়খণ্ড। এই কয়েকটা স্টেটে কিন্তু আপনাদের এটার মানে রিক্রুটমেন্ট, আপনাদের যে রেসিডেন্সিয়াল সেই হিসাবে এই কয়েকটা স্টেটের মধ্যে আপনাদের কিন্তু এটা করা হচ্ছে, অর্থাৎ পোস্টিংটা দেওয়া হচ্ছে। আর কাট অফ ডেট যেটা ধরা হবে, এজ, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স সমস্ত কিছু 1/7/2024 তারিখ অনুসারে ধরা হবে। এইবার ইন্টারভিউয়ের দিন কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সেটা দেখে নেবেন। অরিজিনাল সেট প্লাস আপনাদের জেরক্স সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন ডিগ্রির মার্কশিট সমস্ত সার্টিফিকেট লাগবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যারা করেছেন তারও মার্কশিট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, এর সঙ্গে আইডি প্রুফ এবং কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট। এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। এইবার এখানে একটা জিনিস বলা হয়েছে, যারা এখানে অ্যাপ্লাই করবার পর ইন্টারভিউ দেওয়ার পর চান্স পেয়ে যাবেন, তাদের কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে পয়সা রাখতে হবে, সেটা 25,000 টাকা। আইআরসিটিসির ডিপার্টমেন্টে আপনাদের এই টাকাটি কিন্তু রাখতে হবে। আর এর সঙ্গে বলা হয়েছে কোনো রকম টিএ বা ডিএ ইন্টারভিউ রুমে দেওয়া হবে না, আপনাদের কম্পিউটার কিন্তু জানা থাকতে হবে, এখানে মেনশন আছে। আর নিচের দিকে চলে আসবো, ওয়াক ইন ইন্টারভিউ কবে আছে দেখে নেব। এখানে বলা হয়েছে 22/7/2024 থেকে 23/7/2024, 11টা থেকে 5টা পর্যন্ত ইন্টারভিউ হবে। আইআরসিটিসি জোনাল অফিস, এখানে কলকাতার যে গ্রাউন্ড ফ্লোর জোনাল অফিস, কয়লাঘাট স্ট্রিট, সেইখানে আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে 22 তারিখ 23 তারিখ। আর যারা পাটনা, হাজিপুর এই সমস্ত জায়গা থেকে করছেন, তাদের 25 তারিখ 26 তারিখ 2 দিন ইন্টারভিউ হবে 11টা থেকে 5টা পর্যন্ত। তো দুটো জায়গার জন্য দুটো আলাদা, ওয়েস্ট বেঙ্গলের জন্য হয়েছে কলকাতা, আর বাকি জায়গার জন্য দেওয়া হয়েছে পাটনা এবং হাজিপুরে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে।
ইন্টারভিউর দিন যেদিন যাবেন এখানে 2টো পাতার ফর্ম আছে, ফর্মগুলো প্রিন্ট আউট করে ছবি লাগিয়ে ফর্ম ডকুমেন্টস সহ আপনারা একবারে সেখানে পৌঁছে যাবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি।